ছেলেকে ১০০ টাকা দিয়ে বাজারে পাঠান। বাজার থেকে এলে হিসাব করেন কি কি আনছো, কত টাকা ফিরছে ইত্যাদি। আর আল্লাহ তাআলা এত বড় হায়াত দিছে, জীবন দিছে, আল্লাহ কি জিজ্ঞেস করবেন না কি কি কাজে ব্যয় করেছো তোমার দুনিয়ার জীবন? একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার নখ থেকে চুল পর্যন্ত সব দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান, কিন্তু মুখের ভিতর দাঁতটা দেন না। কেন দেন না এটা ভেবে দেখেছো? আল্লাহ সব দিতে পারলে দাঁত দিতে পারতেন না? পারতেন, কিন্তু দেননি তোমাকে বাঁচানোর জন্য। যদি দাঁত দিত, তুমি মায়ের বুকের দুধ খাওয়ার জন্য মায়ের স্তনে কামড় দিতে, মায়ের স্তনে ঘা হয়ে যেত, পরে মা তোমাকে দুধ খাওয়াতে পারতো না, তুমি ক্ষুধায় মারা যেতা। এরকম হাজারো অনুগ্রহ আল্লাহ তাআলা তোমাকে করতেছে, এর শুকরিয়া কি করে তুমি আদায় করবে কখনো ভেবে দেখেছো? তুমি নিজে দুনিয়াতে অনেক বড় বাহাদুরি দেখাও, আমার হুকুম ছাড়া এইটা হয় না, ওইটা হয় না, সব জায়গায় আমার হুকুম চলে, অথচ তোমার নিজের শরীরকেই তুমি নিয়ন্ত্রণ করতে পারছো না। তোমার চুল তোমাকে না জিজ্ঞেস করেই পেকে যায়, তোমার দাঁত তোমার হুকুম ছাড়াই পড়ে যায়, তোমার বয়স তুমি না চাইলেও শেষ হয়ে যাচ্ছে, তোমার শরীরের প্রতিটি অঙ্গই তোমাকে জিজ্ঞেস ছাড়াই বয়সের কারণে অচল হয়ে যাচ্ছে, তারপরও বলবে তোমার হুকুমেই সব হয়। তোমার মতো এরকম হাজারো প্রাণী আছে যারা দিনরাত আল্লাহর তাসবিহ পাঠ করে, অথচ আখিরাত নিয়ে তাদের বিন্দুমাত্র ভয় নেই, তবুও তারা আল্লাহর তাসবিহ পাঠ করে। আর তুমি মানুষ, সৃষ্টির সেরা জীব হয়েও যে সৃষ্টি করেছে তাকেই ভুলে গেলে। তুমি কি চিন্তা করো না তোমাকে এই ভুলের মাসুল দিতে হবে যখন কোনো উপায় থাকবে না?